আচ্ছা, আমরা 5 নাম্বার চ্যাপ্টারের আজকে মেইনলি স্থিতিস্থাপকতা রিলেটেড যে অঙ্কগুলা, আই মিন ইয়ং এর সূত্র, ইয়ং এর গুণাঙ্ক, তারপরে হচ্ছে আয়তন গুণাঙ্ক, আর ওই যে আর কি ছিল ওখানে, পীড়ন বিকৃতি, এইসব রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলা দেখব। আর তারপরে হয়তো আমরা ওই যে কোনো বস্তু ভাষা ডো বা এইসব নিয়ে দেখবো। এটা আজকে হয়তো পসিবল হবে না, আজকে ইয়ং এর গুণাঙ্ক নিয়ে অঙ্ক করতে করতে চলে যাবে। আমি কিছু অঙ্ক আহ, এই গাইড থেকে কিছু দেখাবো, আর বোর্ড কোশ্চেন কিছু দেখাবো একই সাথে, আহ, আর আমি কিছু এক্সট্রা অঙ্ক দেখাবো আর কি। তো ফার্স্টে এই যে তোদের আমি লিখতেছি, কোশ্চেন লিখে দিচ্ছি, সমস্যা নাই। ধর কোশ্চেনটা লিখতেছি। তো প্রথমে দেখতেছি স্থিতিস্থাপকতা রিলেটেড ম্যাথ যেসব, হ্যাঁ, তাহলে স্থিতিস্থাপকতা সংক্রান্ত। তো এখানে কোশ্চেনটা লেখ। কোশ্চেন হচ্ছে 2 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারে আহ, আচ্ছা, দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার। ওকে, তো বলছে তারটির প্রান্তে, তারটির প্রান্তে প্রান্তে 20 নিউটন, 20 নিউটন বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটা বের করতে বলছে। দৈর্ঘ্য বৃদ্ধি কত, আর কোন ক্ষেত্র, মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, আর তারের ইয়ং এর গুণাঙ্কটা দেওয়া আছে, এই তারের ইয়ং এর গুণাঙ্কটা দেওয়া আছে, ওয়াই হচ্ছে 2 ইন্টু 10⁻11। তোরা এটা ইস্পাতের তারের জন্য এটা যদি নাও দেওয়া থাকে মুখস্থ রাখবি, এটা সবসময় 2 ইন্টু 10⁻11। সবার কোশ্চেন লেখা হলে বলিস। আচ্ছা, তো বের করতে বলছে দৈর্ঘ্য বৃদ্ধি কত। তো আমরা সূত্র জানি হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের জন্য, ইয়ং এর গুণাঙ্কের জন্য ওয়াই সমান সমান ছিল পীড়ন বাই বিকৃতি। তো পীড়নটাকে টি বাই এ দিয়ে লেখা যেত, অথবা এফ বাই এ দিয়ে লেখা যেত, মানে বল বাই ক্ষেত্রফল। তো এফ বাই এ দিয়ে লিখলাম, এফ বাই এ। আর নিচে ছিল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, মানে বিকৃতি যেটা ছিল, পীড়ন বাই বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যেটাকে আমরা এল মাইনাস এল নট দিয়ে লিখছিলাম, আর নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য এল নট। এটা কিন্তু টি দিয়েও লেখা যায়, এফ কে টি দিয়েও লেখা যায়, একই কথা। তো এখানে এফ বল বলে দেওয়া আছে হচ্ছে 20 নিউটন, বল বলে দেওয়া আছে 20 নিউটন। এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, এ সেটা দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার, যেটাকে আমাদের এসআই একক মিটার স্কোয়ারে নিতে হবে। তো মিটার স্কোয়ারে নিলে 10⁻⁶। 1 মিলিমিটার স্কোয়ারকে যদি আমি মিটার স্কোয়ারে নিই তাহলে সেটা হয়ে যাবে 10⁻⁶ মিটার স্কোয়ার। কেউ না বুঝলে বলিস, ওটা আবার বুঝাই দিব। 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার, আই মিন 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার ছিল। তাহলে যদি মিলিমিটার স্কোয়ারে নেই তাহলে 10⁻⁶ হয়ে যাবে, মানে দুইটা 10⁻³ গুণ হবে। আচ্ছা, তাইলে হ্যাঁ, এবার আসি। এ দেওয়া আছে, একই সাথে তারটার আদি দৈর্ঘ্য যেটা এল নট সেটা বলে দেওয়া আছে 2 মিটার। আর ওয়াই তো দেওয়া আছে এখানে
আর বের করতে বলছে এল মাইনাস এল নট, দৈর্ঘ্য বৃদ্ধিটা কত সেটা বের করতে বলছে। তো একদমই সোজা, সব মান দেওয়া আছে, খালি বসাই দিলেই চলতেছে। তো আমরা যদি এখানে বসাই দিই, এটা উপরে এফ এর জায়গায় বসাবো হচ্ছে, আচ্ছা নিচের লাইনে লিখি, ও এর জায়গায় বসাবো হচ্ছে এই যে এটা 2 × 10⁻11, এফ হচ্ছে 20 নিউটন, এ হচ্ছে 10⁻⁻6, আর এল মাইনাস এল নট বের করা লাগবে, আর এল নট হচ্ছে 2 মিটার। এটা যদি বসাই, লাস্টের অ্যান্সার আমি একবারে লিখে দিচ্ছি, আমাদের এল মাইনাস এল নট যেটা, সেটার মানটা আসবে, এখানে লিখে দিচ্ছি এল মাইনাস এল নট। সুতরাং এল মাইনাস এল নট এটা হিসাব করলে আসার কথা, মেবি তোর একটু হিসাব করে দেখিস ঠিক আছে কিনা, 2 × 10⁻⁻4 আসার কথা, 2 × 10⁻⁻4 আসার কথা, এত মিটার আসার কথা, 2 × 10⁻⁻4 মিটার আসার কথা। সিফাত ঠিক আছে? আচ্ছা, কেউ একজন ক্যালকুলেটর হিসাব করে বল ঠিকঠাক আছে কিনা, সবার না করলেও চলবে, বাসায় পরে করে দিই। আর ক্যালকুলেটর সামনে নিয়ে বসিস সবাই, না থাকলে নিয়ে আসিস। কোনটা ভাইয়া? এটা মানে হিসাব করবি নরমালি, ক্যালকুলেটরে লিখবি ফার্স্টে 20 বাই এটা কত আসে 10⁻⁻6, তা এল এল মাইনাস এল নট বাই 2 ছিল, সেটাকে এই পাশে নিয়ে আসতে পারিস, 2 × 10⁻11 কে এটার নিচে নিয়ে আসবি, এভাবে নর্মাল যেভাবে ক্যালকুলেশন করিস ওভাবে ওকে করে তারপরে এটা বের হইছে। আমি আর ক্যালকুলেশনটা দেখাইনি। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাঙ্কস। তাহলে আমি আরেকটা দেখতেছি এরকম, হ্যাঁ, তোকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা কোশ্চেন লিখতেছি আবার, এটা মুছলাম। একটি তারের 2 × 10⁻⁻4 মিটার, একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক যেটা বলে দেওয়া আছে 2 × 10⁻11, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। বলছে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি 50% হলে, মানে আচ্ছা এভাবে দৈর্ঘ্য, আচ্ছা এভাবে লিখি, দৈর্ঘ্য 50% বৃদ্ধি করতে হলে, 50% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন নির্ণয় করো। প্রযুক্ত পীড়ন নির্ণয় করতে বলছে, যে কত পীড়ন প্রযুক্ত হবে, প্রযুক্ত পীড়ন কত, এইটা আক্স করা হয়েছে। একটা তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, মানে ওয়াই দেওয়া আছে, তারটার দৈর্ঘ্য আমি 15% বাড়ায় ফেলতে চাই, তাইলে প্রযুক্ত পীড়ন কত হবে এটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, যিনি এসে ওয়েট করতেছে কতক্ষণ ধরে আল্লাহ জানে। ওকে, হ্যাঁ ভাইয়া, কেউ কিছু বলবি? বুঝি নাই ভাইয়া। 2 × 10⁻11, এটা হচ্ছে 2 × 10⁻11, 2 × 10⁻11। আচ্ছা এবার আসি, তো বের করতে বলছে পীড়ন। পীড়ন মানে ছিল বল বাই ক্ষেত্রফল, মানে পীড়ন আর চাপ একই জিনিস ছিল। তো আমাদের ইয়ং এর গুণাঙ্কের সূত্র ছিল, উপরে ছিল পীড়ন, নিচে ছিল বিকৃতি। তো আমাদের ওই পীড়ন পার্ট পুরোটা বের করতে হবে, মানে বল বাই ক্ষেত্রফলটা বের করা লাগবে। মানে ব্যাপারটা এরকম, এবার ওয়াই দেওয়া আছে, এই যে ওয়াই হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, এটা দেওয়া আছে।
দৈর্ঘ্য বৃদ্ধি 15%। এই কথাটাকে দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে সহজ কথা, সেটা হচ্ছে ধর আমরা ধরে নিলাম আদি দৈর্ঘ্য সেটা ছিল ধর এল। আচ্ছা, আদি দৈর্ঘ্য হচ্ছে এল অন। আচ্ছা, এভাবে দেখাই। আদি দৈর্ঘ্য যেটা এল অন দিয়ে দেখাইলাম, আদি দৈর্ঘ্য ছিল এল। ওকে, এভাবে দেখাইলাম। আর শেষ দৈর্ঘ্য 15% বাড়াই দিলে শেষ দৈর্ঘ্য কত হবে? 15% যদি বাড়াই দেই শেষ দৈর্ঘ্য কত হবে? এল। এল প্লাস 15% এল, এরকম। আচ্ছা, আদি দৈর্ঘ্যকে এল নট দিয়ে দেখালাম, হ্যাঁ, তাহলে তোদের জন্য বুঝতে সুবিধা হবে। এল নট প্লাস 15% এল নট। দেখ এই কথাটা বুঝছিস কিনা? 15% বাড়াই দেওয়া মানে নতুন শেষ দৈর্ঘ্যটা এরকম হবে, এল নটের সাথে আরো 15% এল নট যুক্ত হবে। কেউ এটা না বুঝলে আমি আবার বুঝাবো। কেউ এটা বুঝিস না এরকম কেউ আসিস? আচ্ছা, মানে ধর, আচ্ছা আমি বুঝাচ্ছি। ধর নর্মালি আমরা ওই যে লাভ ক্ষতির অঙ্ক যখন করতাম, যে 20% লাভে এরকম যদি বলতো, তো ক্রয় মূল্য 100 টাকা হলে আমরা সাথে আবার লিখতাম 100 প্লাস ওই 20%, মানে 100 এর 20% মানে 20 টাকা, মানে 120 টাকা হইতো, এরকম বিক্রয় মূল্যটা এরকম হইতো। তো এইখানেও একই অবস্থা। ধর বলছে এটা হচ্ছে আদি, তো ক্রয় মূল্যটা আদি ছিল, এবার এটা হচ্ছে শেষ, যেখানে ওটা বিক্রয় মূল্য ছিল। তো কি করতে হয় সব সময়? আদিটা তো থাকবেই, আদি দৈর্ঘ্য তো আছেই, তার সাথে আরো বেড়ে গেছে 15%, আদি দৈর্ঘ্যের 15% আরো বেড়ে গেছে। তার মানে আদি দৈর্ঘ্যের সাথে আরো যোগ করতে হবে আদি দৈর্ঘ্যের 15%, সেটা যোগ করলে আমি টোটাল শেষ দৈর্ঘ্যটা পাবো। হ্যাঁ, 15% যদি হ্রাস পাইবে বলবে তাহলে এখানে আমার মাইনাস বসাইতে হতো। আচ্ছা, তাইলে এটা কত আসে দেখ, এল নট যদি কমন নেস, 15% মানে 15/100, 15% মানে হচ্ছে 15/100, মানে এরকম আর কি, 1 প্লাস 15/100, তার মানে এটা আসবে হচ্ছে 1.15 এল নট, এরকম আসে বোধ হয়, তাই আসে না? হ্যাঁ। আচ্ছা, এবার আয়, আমরা শেষ দৈর্ঘ্য পেয়ে গেছি, আদি দৈর্ঘ্য পেয়ে গেছি, তবে এটাকে আরেকভাবে লেখা যায়। তো মানে এই যে 15% দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া, এটা বলতে পুরা বিকৃতি বুঝায়, এভাবেও লেখা যায়। তো তবে তোদের মনে হয় এমনি করে মনে রাখলেই সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের বের করতে বলছে কি, বের করতে বলছে পীড়ন কত। পীড়ন কিভাবে লিখতাম? টি বাই এ অথবা এফ বাই এ, যেটা ইচ্ছা লেখা যায়। তো আমি টি বাই এ লিখতেছি। এবার এটা বের করতে বলছে, টি বাই এ ইকুয়ালস টু হট, মানে পীড়ন। তাহলে সূত্র আমাদের এরকম ছিল, অ ইকুয়ালস টু, উপরে ছিল পীড়ন, নিচে ছিল বিকৃতি, মানে এফ বাই এ বা টি বাই এ দুইটা দিয়ে দেখানো যায়, কোনো সমস্যা নাই। আর নিচে হচ্ছে বিকৃতি, বিকৃতিটা এরকম ছিল, ওই যে শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, মানে এখানে শেষ দৈর্ঘ্য হচ্ছে এল টু ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য, এরকম। ওকে, কতখানি দৈর্ঘ্য বৃদ্ধি হইলো, নিচে হলো আদি দৈর্ঘ্য, এভাবে। তাইলে এরকম একটা অবস্থা। বা ওকে, এবার আসি। তো মান বসাই দিচ্ছি, আমাদের বের করা লাগবে এই পীড়ন। তাহলে পীড়নটাকে এক পাশে রাখি, টি বাই এ কে এক পাশে রাখলে এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, মানে অ এর সাথে গুণ হয়ে আসবে এল টু মাইনাস এল অন ডিভাইডেড বাই এল অন। তাহলে এটাকে যদি এখানে বসাই দিই তাহলে কত আসে? আমি ওটা মুছে দিলাম, ওই সাইডটা মুছে দিচ্ছি। ওয়াই ছিল হচ্ছে 2 ইন্টু 10⁻11, আর শেষ দৈর্ঘ্য ছিল হচ্ছে 1.15 এল নট, মাইনাস আদি দৈর্ঘ্য ছিল এল নট, আর আদি দৈর্ঘ্য হচ্ছে এল নট, এরকম। ওকে, তাইলে এবার দেখ, এখান থেকে আমরা যদি এল নটটা কমন নেই, মানে এল নটটা কাটাকাটি চলে যাবে, উপরে জাস্ট থাকতেছে হচ্ছে
এল নটটা কাটাকাটি চলে যাবে, উপরে এরকম হচ্ছে, এল নট যদি কমন নেই এরকম আসতেছে, এইটা -1 এল নট কাটাকাটি চলে যাবে। ওকে, পরের লাইনে এরকম। এবার হিসাব কর, এল নট কাটাকাটি গেছে, আর এটা কত আসে দেখ, এটা হিসাব করলে কত আসে একটু, আমার ক্যালকুলেটরটা কই, তাহলে আসতেছে হচ্ছে 2 × 10⁻11। এল নট কাটাকাটি চলে যাবে, 0.1.15 থেকে 1 বাদ দিলে থাকে শুধু 0.15। আসতেছে হচ্ছে 3 × 10⁻10 আসছে, এটার মানটা হচ্ছে 3 × 10⁻10। একক কি হবে, এই যে এটা ছিল বল বাই ক্ষেত্রফল, পীড়ন হচ্ছে চাপ, মানে নিউটন পার মিটার স্কয়ার, এটার এককটা হবে নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, প্যাসকেলও লেখা যায়। আরে সমস্যা নাই, পরে মিলাইস, ওটা মিলবে, ওই সাদিয়া আঞ্জুমের মিলছে, সাদিয়া আঞ্জুমের মিলছে, কোথাও ব্র্যাকেট দিতে ভুল করতেছিস দেখ। আচ্ছা, তাহলে ক্লাস শেষে দেখবো। ওকে, আচ্ছা এবার আসি, মানে অঙ্কে কোনো ভুল নাই, তুই হিসাব করতে কোথাও ভুল করতেছিস, আর যেহেতু একজনের মিলছে, সাদিয়া যেহেতু মিলছে, সো না মেলার কোনো অপশন নাই, কারণ আমারটা সঠিক অ্যান্সার, আমি সেটা বই থেকেই বলছি, সেটা সাদিয়ার সাথে মিলে গেছে, সো ওটা নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা হলে তোদেরই। আচ্ছা, করাই দিবনি। ওকে, এবার আমরা আরেকটা করতেছি, ধর এরকম বলা হয়েছে, এই সবার এটা লেখা হয়েছে না? আচ্ছা, এবারও তারের উপাদানের, মানে ইস্পাতের তারই ইয়ং এর গুণাঙ্ক সেম, ইয়ং এর গুণাঙ্ক আগেরটাই আছে। এবার বলছে এর দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার। এই এক এক প্রান্তে 20 কেজি ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওকে, এক প্রান্তে 20 কেজি ভর ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? আর বুঝটা কি বুঝতেছিস রে ভাইয়া? ওকে, ইয়ে বুঝতেছিস, ওর নাম কি, হাসিব বুঝতেছিস ভাই? অথই রূপম, আচ্ছা গুড। তো এইটা বলে দিছে, তো এখন তোর তার মানে এবার আমাদের ভর ঝুলাই দেওয়া হয়েছে, 20 কেজি ভর একটা। তো আমাদের ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা যেটা ছিল T/A, ওই ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, ওই টিটাকেই আমরা আবার বলছিলাম যে সেটা হচ্ছে নিচে যে ভরটা ঝুলাবো তার ওজনের সমান, মানে ডাব্লিউ এর সমান, টি ইকুয়ালস আবার এমজি লেখা যায়। আচ্ছা, তো তাহলে এবার এরকম ব্যাপার, এইখানে এই যে টি বা বল এফ যেটা, সেটা হবে এমজি, আই মিন 20 কেজি ইন্টু 9.8 নিউটন, টিটা হবে হচ্ছে এমজি।
আর এ তো বলেই দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, যেটাকে আমরা 10⁻⁻⁶ মিটার স্কোয়ারে নিলে, আর এল নট আদি দৈর্ঘ্য বলে দেওয়া আছে 6 মিটার, ইয়ং এর গুণাঙ্ক বলে দেওয়া আছে ওয়াই, বলে দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, আর বের করতে বলছে L - L0। সো আগেরটার মতোই পারবি না, একই জিনিস। হ্যাঁ ডেল্টা এল, না কোনো প্রবলেম নাই, এটাকে ডেল্টা এলও লেখা যায়, হ্যাঁ L - L0 কে ডেল্টা এলও লেখা যায়, কোনো সমস্যা নাই, টি কে এফও লেখা যাবে। ওকে, আবার কেউ যদি L - L0 কে L2 - L1 লেখে আর আদি দৈর্ঘ্যকে L1 লেখে, তাতেও কোনো সমস্যা নাই। কথা হচ্ছে যে তোর ওই জিনিসগুলো যেন ঠিক থাকে, কি দিয়ে প্রকাশ করলি সেটা কোনো সমস্যা না। ওকে, এটুকু হয়েছে রে ভাইয়া। তাহলে এবার অঙ্কটা আর করতেছি না, আমি ডিরেক্ট সূত্র লিখে দিব, মানে আর কি অ্যান্সারটা লিখে দিব। এগুলা যদি আমরা বসাই দিই, L - L0 / L, এখান থেকে L - L0 যদি আমরা বের করি, তাহলে লাস্টে আসবে হচ্ছে, কেউ একজন হিসাব করে দেখবি যে ঠিক আছে কিনা, এটার অ্যান্সার আসবে হচ্ছে 5 × 10⁻³ মিটার। এই হামিম দেখতো তোর এটা ঠিক হয় কিনা, এটা ঠিক হইলে বুঝবো যে তুই অঙ্ক ঠিক মতো করতেছিস। মানে তুই আগে এগুলাকে জায়গা চেঞ্জ করে ঠিক মতো নিয়ে তারপরে বসা। সাদিয়া তুইও আরেকবার একটু ক্যালকুলেট করিস এটাই আসছে কিনা দেখিস। ঠিক আছে রে। আচ্ছা আমি পরের কোশ্চেনটা লিখি। হামিম মিলছে? সাদিয়া কোথাও মিলছে তো? সাদিয়া তোর মিলছে নাকি? মানে করস নাই নাকি মিলে নাই? আচ্ছা কমপ্লিট হয় নাই, আচ্ছা করতে থাক। আচ্ছা ওরা অবশ্যই এখানে ইয়ং এর গুণাঙ্কটা আমি যে 2 দিছিলাম, না অ্যাকুরেট 5 আসার কথা না, কারণ ওরা এখানে 2.3, হ্যাঁ হ্যাঁ 5 পয়েন্ট সামথিং এরকম আসবে। 10 10⁻³ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, মানে 5 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻³ এরকমই আসবে আর কি। সিফাতের কত আসছিল আগেরটার অ্যান্সার? 5.88 ইন্টু 10⁻³ মিটার, তাই তো? এটা আসছে? আচ্ছা এরকমই কিছু একটা হবে। অ্যাকচুয়ালি ওখানে, মানে ওই যে ওখানে যে, না না মানে ব্যাপারটা হচ্ছে, আমি ডাটাটা ওখানে ইয়ং এর গুণাঙ্ক 2 পয়েন্ট সামথিং দেওয়া ছিল, আমি ওই সামথিং লিখি নাই, এই জন্য একটু ডিফারেন্ট। ওকে, আমি লিখছি 2 × 10⁻11। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওটা ইউজ করবি, কিন্তু নর্মালি ইস্পাতের তার সবসময় 2 × 10⁻11। এখানে 2 এর পরে আরো কিছু দেওয়া ছিল, আমি ওগুলো নেই নেই, এই জন্য আমার অ্যান্সারটা অ্যাকুরেট 5 আসে নাই। আচ্ছা যা হোক, এবার আসি। আহ একটা পিতলের পিতলের তারে 4.51 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার, 4.5 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার দৈর্ঘ্য পীড়ন প্রয়োগ করা হলে, বলা হয়েছে তারে এত দৈর্ঘ্য পীড়ন প্রয়োগ করা হলে
মানে তারটার উপর আমরা এত পীড়ন দিব, মানে এটা টি বাই এ বলে দেওয়া আছে বা এফ বাই এ বলে দেওয়া আছে। প্রয়োগ প্রয়োগ করা হলে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি 5 × 10⁻⁵ হয়, 5 × 10⁻⁵ হয়। হ্যাঁ, এটাই চাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওই তো, তাহলে হামিম তোর ওই ঝামেলার অ্যান্সার চলে আসছে। আচ্ছা শোন, তাহলে এই অঙ্কটা এইভাবে দেওয়া যে দৈর্ঘ্য পীড়ন দেওয়া আছে, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, তোকে ওয়াই বের করতে হবে, একদম সোজা, কোনো ঝামেলা নাই। আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্ক মানে ছিল উপরে দৈর্ঘ্য পীড়ন, নিচে দৈর্ঘ্য বিকৃতি, তো সেটাই বের করতে বলছে। যে ওয়াই সমান সমান হচ্ছে উপরে পীড়ন যেটা হচ্ছে টি বাই এ, আর নিচে হচ্ছে বিকৃতি এল মাইনাস এল নট বাই এল নট। এখন একদম সরাসরি পীড়নও দেওয়া আছে, বিকৃতিও দেওয়া আছে, খালি বসাই দিলেই হবে। পীড়ন দেওয়া আছে হচ্ছে 4.5 × 10⁻⁶, আর বিকৃতি দেওয়া আছে 5 × 10⁻⁵। যেহেতু বিকৃতির কোনো একক নাই, পীড়নের যা একক, মানে এটার অ্যান্সার আসছে। হ্যাঁ ঠিক আসছে, 9.02, ঠিক আছে, 9.02 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এটা আসছে অ্যান্সার। আচ্ছা, এইবার একটু ডিফারেন্ট অঙ্কে যাচ্ছি, ডিফারেন্টও না, ঠিক একই টাইপেরই, কিন্তু সরাসরি ডাটা দিয়ে ওভাবে বলে নাই। সবার এটা লেখা হইলে আমি পরেরটাই যাচ্ছি। আচ্ছা, লেখা শেষ কর। আমাদের মিটিং বোধহয় এন্ড হয়ে যাবে একটু পরে, আবার জয়েন দিস। আচ্ছা, নরিন জিজ্ঞেস করছিস অয় কিসের মান? অয় হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তুই ক্লাসগুলা দেখিস নরিন, যেগুলা মিস করছিস ওগুলা না দেখলে তো কিচ্ছু বুঝতে পারবি না। তাইলে ওখানে তো অয় কতবার লেখা হয়েছে, কতবার বলা হয়েছে। আর আমি কিন্তু তোকে সব লিঙ্ক বোধহয় পাঠাইনি, লাস্টের দিকের গুলা লিঙ্ক পাঠাইনি, গ্রুপে দিছি, তোকে মনে হয় পাঠানো হয়। আচ্ছা, এবার আসি, আমরা পরের অঙ্কটাই চলে যাচ্ছি। বলছে দুইটা সমান দৈর্ঘ্যের তার, কোশ্চেনটা হচ্ছে দুটি সমান দৈর্ঘ্যের তার এ আর বি, তার এ ও বি, দুইটা তার যাদের ব্যাস যথাক্রমে এ ও বি এর ব্যাস দেওয়া আছে, ব্যাস যথাক্রমে একটার বলে দেওয়া আছে হচ্ছে 1 × 10⁻³ 1 × 10⁻³ মিটার, আর আরেকটা বলে দেওয়া আছে 4 ইন্টু, আচ্ছা, এবং 4 × 10⁻³ মিটার। ব্যাস বলে দেওয়া আছে দুইটা তারের, দুইটার দৈর্ঘ্য সমান বলছে। বলছে উভয়কে সমান বল দিয়ে টানলে, দুইটা তারকে যদি আমি সমান বল দিয়ে টানি, উভয়কে সমান বল দিয়ে টানলে। ভাই জিনিয়া, তোর কি মন ভালো আজকে? আচ্ছা আচ্ছা, সেটাই, মন খারাপ কেন হবে? সমান বল, আরে তুই আবার এই যে মন খারাপ কেন হবে বলে আবার ওই কথা টানলি কেন? আচ্ছা ঠিক আছে, উভয়কে, তার মানে তুই ওটা নিয়ে এখনো চিন্তা করতেছিস। আমি তো এটা নিয়ে বলিনি, এমনি বলছি। ওকে, উভয়কে সমান বল দ্বারা টানলে বলছে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি, মানে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি এর
4 গুণ, বি তারের 4 গুণ। এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের 4 গুণ হয়, এটা বলছে। তো কোশ্চেন হচ্ছে এ আর বি, এই দুইটা তার আছে, তাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের তুলনা করতে বলছে, মানে ইয়ং এর গুণাঙ্ক আর কি। ওকে, আমাদের বের করতে বলছে এ আর বি তারের স্থিতিস্থাপক গুণাঙ্কের তুলনা বললেই সবসময় অনুপাত বের করবি, মানে হচ্ছে আমরা একবার এ তারের ইয়ং এর গুণাঙ্ক আর বি তারের ইয়ং এর গুণাঙ্ক এই দুইটাকে ভাগ দিয়ে অনুপাতটা নির্ণয় করব। তো এখানে যা যা দেওয়া আছে, সেগুলো আমি লিখতেছি। ওকে দেখ, এখানে দুইটা সমান দৈর্ঘ্যের তার, তার মানে ফার্স্টে আমি এই যে এ তারের দৈর্ঘ্য যেটাকে এল এ দিয়ে বুঝাচ্ছি, আর বি তারের দৈর্ঘ্য যেটাকে আমি বি তারের দৈর্ঘ্য যেটাকে আমি এল বি দিয়ে বুঝাচ্ছি, এই দুইটা সমান বলছে, দুইটা সমান দৈর্ঘ্যের তার ইকুয়ালস টু এল লিখতেছি, মানে দুইটা তারের দৈর্ঘ্যই এল, এটা ধরে নিলাম। তো সেকেন্ড বলছে হচ্ছে যে এ তারের ব্যাস আর বি তারের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসকে আমি ডি দিয়ে দেখাচ্ছি, যে এ তারের ব্যাস সেটা হচ্ছে 1 × 10⁻³ মিটার, আর বি তারের ব্যাস যেটাকে ডি বি দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে 4 × 10⁻³ মিটার। এই সবার জন্য কি এটা কি দেখা যায় না রে? দেখা যাচ্ছে কি? আচ্ছা দেখা যায় তো রে, জিনিয়া কোনটা না আচ্ছা ওইটা হচ্ছে নেটে প্রবলেম আর কি, যদি কেউ না দেখতে পারিস আর না বুঝলে বল কোথায় দেখা যায় না, আমি ওটা বলবো। তাহলে এটা হচ্ছে এ তারের ব্যাস, এটা হচ্ছে, আচ্ছা তার মানে তোর নেটে প্রবলেম। তোর, হ্যাঁ তাহলে তোদের নেটে প্রবলেম, আমার নেট ঠিক আছে। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোর স্ক্রিনশট দিয়ে পাঠানো লাগবে না। ওকে, তো এটা হচ্ছে এ তারের ব্যাস, এটা হচ্ছে বি তারের ব্যাস। তো বলা হয়েছে উভয় তারের মধ্যে সমান বল দিয়ে টানা হয়েছে, উভয় তারকে যদি আমি সমান বল দিয়ে টানি, জিনিয়া লিভ নিয়ে আবার জয়েন দিয়ে দেখতে পারিস। সমান বল দিয়ে টানা মানে আমি এটাকে এভাবে লিখতেছি যে এফ এ তারের উপরে বল ইকুয়ালস টু বি তারের উপরে বল এফ বি ইকুয়ালস টু এফ, দুইটা সমান বল দিয়ে টানতেছি। ওকে, তো এর ফলে কি বলছে, এ এর দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে এটাকে যদি আমি এভাবে লিখি যে ডেল্টা এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি, এ দিয়ে বুঝাচ্ছি ডেল্টা এল এ, মানে হচ্ছে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি, সেটা কার সমান বলছে বি এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ। তার মানে বি এর দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে এই কথাটা হবে বি এর, তোর একটু ঠিক করে নে, বি এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ, বি এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ, এই কথাটা একটু অ্যাড করে নিস। তাহলে বি এর দৈর্ঘ্য বৃদ্ধিকে যদি আমি ডেল্টা এল বি দেই তার 4 গুণ, তার মানে এটার সাথে 4 হবে, তার মানে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেটা বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ। ওকে, আচ্ছা তারপরে বলা হয়েছে এ আর বি তারের স্থিতিস্থাপক গুণাঙ্কের তুলনা করতে বলছে, তার মানে আমরা বের করব যেটা অ্যাকচুয়ালি ওয়াই এ অনুপাত ওয়াই বি, এই দুইটার অনুপাত বের করব, ওয়াই এ ডিভাইডেড বাই ওয়াই বি, এটা বের করব। তাইলে এবার আমি অঙ্ক করতেছি এই সাইডে। তাহলে সলভ, প্রথমে হচ্ছে এ তারের জন্য ওয়াই এ ইকুয়ালস টু, আমরা সূত্র জানি হচ্ছে উপরে হচ্ছে পীড়ন এফ বাই এ। আচ্ছা এ মানে হচ্ছে ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফলকে আবার কিভাবে, আচ্ছা থাকুক এইটা এ থাকুক এভাবে, আচ্ছা এ থাকলো, এটা হচ্ছে এ তারের ক্ষেত্রফল, আচ্ছা এভাবেই লিখি। ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই আর এ হোল স্কোয়ার। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর নিচে হচ্ছে বিকৃতি হচ্ছে ডেল্টা এল এ
মানে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য এল এ, এটা হচ্ছে এ তারের জন্য। একইভাবে বি তারের জন্য যেটা হবে এরকম, এফ বি, বি তারের উপরে কত বল দিছি ডিভাইডেড বাই পাই আর বি স্কোয়ার, এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওয়ালাইকুম আসসালাম। আর এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। ওকে, এইবার মানগুলা বসাই। দুইটার মধ্যে সেম বল দেওয়া হয়েছিল, এফ এ আর এফ বি সমান, সেটা হচ্ছে এফ এর সমান, তার মানে এটাকে আমি এফ লিখতেছি। আর আমাকে দেওয়া আছে ব্যাস, লাগবে ব্যাসার্ধ, মানে হচ্ছে পাই, ব্যাসার্ধকে ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাই, তার মানে d/2 হোল স্কয়ার, dA/2 হোল স্কয়ার। আর ডেল্টা এল এ এইটা সমান সমান লেখা যায় 4 ডেল্টা বি, এটাকে আমি 4 ডেল্টা বি লিখে রাখলাম, ডেল্টা এল বি, সরি 4 ডেল্টা এল বি। আর নিচে এল এ আর এল বি সমান, এটা এল এর সমান, আমি এল বসাই দিচ্ছি। একইভাবে এখানে মান বসাই, এফ বি যেটা ছিল এফ, কারণ দুইটা বলই সমান, এই যে, আর পাই আর বি মানে হচ্ছে এই ব্যাসকে 2 দিয়ে ভাগ দেব, ডিবি কে 2 দিয়ে ভাগ দিব, হোল স্কয়ার, আরবি হোল স্কয়ার। হ্যাঁ, নেটে প্রবলেম হচ্ছে হয়তো, এই তো দাঁড়া, এই অঙ্কটা শেষ করে আজকে শেষ করে দিব। আর তারপর এই ডেল্টা এল বি, এখানেও ডেল্টা এল বি রাখছিলাম, এখানেও ডেল্টা এল বিটা ঠিক রাখলাম যাতে কাটাকাটি যায়, এখানেও ডেল্টা এল বি, এখানেও ডেল্টা এল বি। অথবা আমরা এটা করতে পারতাম, ওখানে ডেল্টা এল এ ঠিক রেখে এইটারেও ডেল্টা এল এ বানাই দিতাম, মানে দুইটা সেম রাখবো আর কি, ডিভাইডেড বাই এল বি, আর এল এ একই জিনিস, সেটা হচ্ছে এল। এবার আমার এরকম দাঁড়াইছে অ এ আর অয় বি। এখন যদি আমি দুইটাকে ভাগ দেই, তাহলে কেমন আসবে, দুইটাকে ভাগ দিলে, সুতরাং অয় এ ডিভাইডেড বাই অয় বি, এটা যদি ভাগ দেই, আচ্ছা আচ্ছা করব, ওয়াই এ ডিভাইডেড বাই ওয়াই বি, এটা ইকুয়ালস টু, এটাকে যদি ভাগ দিস তাহলে এই যে এফ কাটা যাবে, পাই কাটা যাবে, নিচে এই যে আর স্কোয়ার, যে এই যে টু স্কোয়ার হ্যাঁ এটা 4 আসবে, এটা জাস্ট 4 আসবে। ওকে 4 আসবে, হ্যাঁ। ওয়াই এ বাই ওয়াই বি কে যদি আমরা মানে আর কি এই ডি এর মান যদি বসাই দিই, ডিবির মান বসাই দিই, সবগুলোর মান বসাই দিলে এটা 4 আসবে। আচ্ছা আমি আগে মান, ওকে তাইলে সুতরাং ওয়াই এ ইকুয়ালস টু 4 ওয়াই বি, এভাবে লিখতে পারিস যে, অথবা অনুপাত দিয়েও লিখতে পারিস যে ওয়াই এ আর ওয়াই বি এর অনুপাত হচ্ছে 4:1, অথবা বলতে পারিস এ এর ইয়ং এর গুণাঙ্ক বি এর ইয়ং এর গুণাঙ্কের 4 গুণ, এভাবে বলতে পারিস। এই ডি এ ডিবি এগুলা সবগুলা মান বসাই দেওয়ার পরে লাস্টে এটা আসবে। ওকে আচ্ছা আমি চাপতেছি, স্ক্রিনশট নিয়ে, সমস্যা। ওকে ওকে ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত রাখি, যেহেতু তোদের নেটে প্রবলেম হচ্ছে, কি বলিস, নাকি না আরো করাবো? এই জিনিয়া, তোরা কি দেখতে পারতেছিস? আচ্ছা তাহলে আর করাচ্ছি না, ওকে আজকে এই পর্যন্ত থাকুক। কালকে আবার আমরা এই স্থিতিস্থাপকতার আরো কিছু, মানে কালকে বলতে নেক্সট ফিজিক্স ক্লাসে আরো কিছু বাদ থাকবে। আর তোদের নেক্সট তো কালকে তো বায়োলজি, তো বায়োলজি তো আমরা মনে হয় পড়াচ্ছিলাম, সেটাই পড়াইতে থাকবো আর কি। তো থাকুক আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।